গত ক্লাসগুলো আমরা কি করছিলাম, আপনারা ম্যাক্সিমাম মানুষই দেখতেছি ভুল করতেছেন, ভুল জায়গায় ট্রেড করে অ্যাকুরেসি ড্রপ করাইতেছেন, অযথা কনফিডেন্স ডাউন করাইতেছেন। ফার্স্টে আপনাদেরকে বেসিক জিনিস শেখানো হয়েছে যে মার্কেট স্ট্রাকচার আর মার্কেট বিহেভিয়ারটা এটা লাগবে আমাদের। যেটা লাগবে না সেটা তো আমি শিখাইনি। যেটা লাগবে অবশ্যই প্রতিটা জিনিসই লাগবে, প্রতিটা জিনিসই ইম্পর্টেন্ট, সমানভাবে গুরুত্ব দিবেন। আপনার দেখা গেল যে পর পর এখানে অনেকগুলো ক্যান্ডেল হয়ে গেছে গ্রিন, পর পর গ্রিন হওয়া চলতেছে চলতেছে চলতেছে, এখানে 4 5টা 6টা 7টা যেমনি হোক চলছে, কোনো মার্কেট স্ট্রাকচার নাই। এরপরে আমাদের দুইটা রেড আসছে সুন্দর করে। এবার এখানে আপনারা একটা গ্রিন ক্যান্ডেল দেখছেন, ওইটা আমাদের থ্রিতে ট্যাপ থ্রি দেখছেন, ওইখানে আপনার ট্যাপটি ধরার জন্য বসে আছেন, মানে ওইখানে ট্রেড করার জন্য বসে আছেন এই জায়গায়। মার্কেট অলরেডি খিসে গেছে অনেক উপরে। এরপর মার্কেটে আপনার মনে করেন এখানে আমি ট্যাপ থ্রিতে ট্রেড করবো, মানে উল্টা পাল্টা জায়গায় ট্রেড করা শুরু করেন। ফার্স্টে তো এটা প্রাধান্য দিবেন, তারপরে মার্কেট বিহেভিয়ার প্রাধান্য দিবেন। আপনারা সেটা না করে উল্টা পাল্টা জায়গায় ট্রেড করতেছেন, অনেকজনকে দেখলাম। ভাই এটা কেন হলো, এটা কেন হলো না? ভাই আগে তো মার্কেট দেখবেন মার্কেট কি করতেছে, মার্কেট যে পড়তে পারবেন। টানা 6 7টা গ্রিন হয়েছে, এরপর দুইটা রেড আসলো, রেড এর পরে সুন্দর করে হোক থ্রি, হোক টু, হোক ওইখানে লিকুইড, মানে ওই জায়গায় ট্রেড করতে হবে তাকে। কোনো কিছু বুঝবো না মাঝখান দিয়ে এখানে আমাকে ট্রেড করতে হবে, ওইখানে আবার অ্যাকুরেসি চাই। তো আপনি তো উল্টাপাল্টা জায়গায় ট্রেড করলে অ্যাকুরেসি পাবেন না। প্রথমত হচ্ছে মার্কেট স্ট্রাকচার আর মার্কেট বিহেভিয়ার, এই দুইটা আপনাকে মেনে চলতে হবে। এই দুইটা তখন ইগনোর করতে পারবেন যখন আমার ক্যান্ডেলের সাইকোলজি স্ট্রং থাকবে, তখন আপনি খুবই কম প্রাধান্য দিতে পারবেন। প্রথম মার্কেট স্ট্রাকচার কি দেখছি, মার্কেট স্ট্রাকচার হচ্ছে আমাদের মার্কেট যেদিকে চলতে চায়, মানে যেদিকে চলে, এটা মার্কেট স্ট্রাকচার আপওয়ার্ডে, মানে এখান থেকে মার্কেট ডাউনওয়ার্ড আসবে, তারপর মার্কেট আপওয়ার্ড যাবে। এটা মার্কেট স্ট্রাকচার। মার্কেটের বিহেভিয়ার কি, মার্কেট এই যে আপের দিকে যাবে, এই যে ডাউন দিকে যাবে, কোন একটা পোর্শন থেকে মার্কেট এটা করবে, কোন একটা জায়গা থেকে মার্কেট উপরে যাবে, এই যাওয়াটাই হচ্ছে যে মার্কেটের বিহেভিয়ার। মার্কেটের বিহেভিয়ার হচ্ছে আচরণ, তার আচরণ হচ্ছে যে এটা করবে। তো এই আচরণটা আপনাকে ফলো করতে হবে। আপনার দেখা গেল যে মার্কেট বিহেভিয়ার এতটুকু ফলো করছে, ওকে ফাইন, মার্কেট চলে গেছে এত উপরে। এখন আপনি এখান দিয়ে দুইটা রেট হলো, আবার এখানে থ্রি দেখলেন, ট্যাপ থ্রি দেখলেন, এখানে আবার আপ ওভার ট্রেড মারা শুরু করে দিলেন। আগে তো দেখবেন তো আমার মার্কেট স্ট্রাকচার কি হয়েছে, ব্রেক হয়ে গেছে। জিনিসটা আমার অলরেডি স্ট্রাকচার ব্রেক। তো যেহেতু ব্রেক প্লাস অনেকগুলো আমাদের গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, 6 7 8টা 9টা উড়াদুরা হয়ে গেছে, তারপর রুটারে স্ট্রং রেড ক্যান্ডেল দেখার পর বা উইক রেড ক্যান্ডেল দেখার পর আবার বায়ারের আমাদের এখানে ট্র্যাপ দেখে এই জায়গায় করবেন, কেন করবেন, কেন কি দরকার? এই জায়গায় স্ট্রাকচারের সাথে ট্যাপে ফলো করেন, যেখানে আমাদের মার্কেট স্ট্রাকচার ফলো করতেছে, মোটামুটি মোটামুটি স্ট্রাকচার ফলো করতেছে। এই জায়গায় যখন আসতেছে, এই জায়গায় যদি ট্যাপ করে সেলার স্টোন দেখে মারেন, এই জায়গায় যদি ট্যাপ করে বায়ার স্টোন দেখে মারেন, আর ধরে নিলাম যে আমাদের সেলার উইক, বায়ার স্টোন ছিল, মার্কেট এত উপরে চলে গেছে, এই জায়গায় ট্যাপ যদি করে, সাপোজ এখানে যদি ট্যাপ করে ছোট ক্যান্ডেল দিয়ে, তাও করেন। আবার এই জায়গায় যখন মার্কেট আবার রিভার্স করতেছে কোন এরিয়াতে, এই এরিয়াতে যখন রিভার্স করতেছে, তখন দেখবেন যে আমাদের সেলার দিকে ট্যাপ খেয়াল করেন, ওইখানে করেন, যেখানে মোট কথা স্ট্রাকচার বুঝতে পারতেছেন। আর কখন ইগনোর করবেন স্ট্রাকচার, যখন আমাদের ক্যান্ডেল গুলো খুবই স্ট্রং থাকবে, তখন আমি স্ট্রং পার্টির দিকে অলওয়েজ যাব। অনেকগুলো পাঁচ, আমি আবারও বলতেছি, 5 6টা ক্যান্ডেল হয়ে গেলে মার্কেটে, ওই মার্কেটে অ্যানালাইজ করা দরকার না, ট্রেড করা দরকার না, কিছুক্ষণের জন্য ছেড়ে দেন। ওই মার্কেটে হয় যেদিকে যাইতেছে ওইদিকে ট্রেড নেন, আর না হলে মার্কেটটাই ছেড়ে দেন। হয়তো ওইখানে গুতাগুতি করবেন না, ওইখানে ট্র্যাপ হোক যাই হোক, দুনিয়ার যত ইয়া হোক, যত শীর্ষ থাকুক, ওইখানে ট্রেড করার দরকার নেই। মার্কেট স্টাইল গুলো, মার্কেট বিহেভিয়ার গুলো, ক্যান্ডেল সাইকোলজি, ক্যান্ডেল সাইকোলজি কি আমরা বলছি যে একটা হেলদি ক্যান্ডেল বা আমাদের এমন ক্যান্ডেল, বা ধরতে গেলে এমন ক্যান্ডেল আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল। তো এই স্ট্রং ক্যান্ডেল আপনাকে আইডেন্টিফাই করতে হবে। স্ট্রং ক্যান্ডেল দেখে আমাদের মার্কেটের স্ট্রংনেসটা দেখেই আমরা মার্কেট জাজ করতে পারবো মার্কেট ডিরেকশন কোন দিকে হবে। তো এই ক্ষেত্রে আমাদের এটা স্ট্রং ক্যান্ডেল, এটাও স্ট্রং ক্যান্ডেল, তারপর এটাও আমাদের স্ট্রং ক্যান্ডেল, এটা আমাদের উইক ক্যান্ডেল, এটা আমাদের উইক ক্যান্ডেল, এটা উইক, আর বাকি সবগুলো হচ্ছে আমাদের স্ট্রং ক্যান্ডেলে। সেম সিনারি আমি সেলারের ক্ষেত্রে পাইতেছি। সেলারের ক্ষেত্রেও স্ট্রং 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 স্ট্রং, এটা উইক। তো এই ক্ষেত্রে আমাদের ক্যান্ডেলস্টিকের সাইকোলজি বলছে এটা আমাদের উইক, বাকিগুলো স্ট্রং এখনকার হিসাবে স্ট্রং। এখন আমি স্ট্রং গুলোকে জোড়া তালি দিব। ধরলাম যে আমাদের বায়ার পার্টি,
একটা ক্যান্ডেল স্ট্রং, ক্যান্ডেল সাইকোলজি সিঙ্গেল ক্যান্ডেল স্ট্রং, তারপরটা স্ট্রং, তারপরটা স্ট্রং। এই দুই তিনটা ক্যান্ডেল মিলে আমাদের মার্কেটের স্ট্রাকচার কি? মার্কেট স্ট্রাকচার হচ্ছে যে আমাদের স্ট্রং। এটা কোন সাইডে স্ট্রং? বায়ার সাইডের জন্য মার্কেট স্ট্রাকচারটা আমাদের স্ট্রং। এখন যদি আমি বাইরের সাথে ট্রেড করতে চাই, ওকে মার্কেট ডিক্রিজ হয়ে গেছে, মার্কেটে এখন রেস্টের প্রয়োজন, তিনটা ক্যান্ডেল হয়ে গেছে, ওকে আমরা একটু ওয়েট করি। এখানে আমরা ফাড়াফাড়ি করবো না, আপনারা ওইখানে মানে কি করেন যে মার্কেট হয়েছে ডিক্রিজ হয়েছে আবার আরো উপরে গেছে, ওই জায়গায় আপনি রিভার্সালের জন্য ট্রেড মাইরা দেন, একটা কনফার্মেশন তো নিবেন। যদি এখনো অভিজ্ঞতা না হয়, উদয় কনফার্মেশন না নিয়ে যদি ট্রেড করেন, লস একটু বেশি হবে। স্ট্রেচারের বাইরে প্রথম অবস্থা এখন এখন যেহেতু এখনো নতুন, আপনারা স্ট্রেচারের বাইরে যাবেন না। এখন আপনি আশা করেন যে কি আমি আজকে এটা শিখছি, সকাল পরের দিন আপনি লিডার বোর্ড হিট করবেন, এমন একটা ভাবসাব নিয়ে থাকেন। কেউ কেউ আসছে যে ভাই $1000 ঢুকাইছি, আজকে মারে আমি 3-4000 করে ফেলবো, মানে উড়া ধুরা মারে, মানে কোনো ইয়া নাই। আমি দেখলাম তার ট্রেড হিস্ট্রি দেখলাম, মাল্টি ট্রেড করে ফাটাই ফেলছে। ক্যানেল একটা আপে যাবে, ঠিক আছে, চিন্তা করছে হ্যাঁ আপে যাবে, এটা এখান থেকে একটা মারছে আপে, এখান থেকে একটা মারছে আপে, এখান থেকে মারছে আপে, এখানে মারছে, এখানে এখানে অনেকগুলো মাইরা পুরা ইয়া করে ফেলছে, ক্যানেল আসছে ডাউনে। তো পরেরটা যখন ডাউনে আসছে, এখন আপে না মারিয়া এবার এখান থেকে মারতেছে ডাউনে, মানে ডাউনের দিকে মারছে, এখানে মারছে ডাউনে, এখানে মারছে ডাউনে, কেন চলে গেছে আপে। ও পুরা অ্যাকাউন্ট লস করছে, সাইকোলজি খারাপ করে বসে আছে, এরপর যা ঢুকে তাই লস। এভাবে করবেন না, একটা ট্রেড একটাই ট্রেড প্লেস করবেন, যদি ইউজ হয় তখন দুইটা ইউজ করবেন। আর স্ট্রেচার দেখে ট্যাপ গুলো ধরবেন, স্ট্রেচারের বাইরে ট্যাপ ধরার দরকার নাই। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের মার্কেটকে বুঝবেন, ফার্স্টে মার্কেট কি করতেছে, স্ট্রং আছে, সেলার সাইড উইক আসছে, তারপরে গিয়ে আমি একটু ধৈর্য ধরে ট্রেড করি না। আপনাদের মার্কেটে আসতে হাত চুলকা, মানে ধৈর্য ধরার কোনো নামগন্ধ নাই। এই একটা আছে, একটা ছেলে আছে, নাম বলবো না, ওর মনে হয় হাতে চুলকায়, আইসা মতো ঢুকাই $1000 মানে ফাটাই ফেলছে, 200 300 400, মানে যেমনি আসছে অনেক মাত্রা 3-4টা ট্রেডে উড়াই দিছে, এমন অবস্থা। ভাই এমনি হলে তো ট্রেড হবে না, কোনো মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট কিছু নাই। ওকে, এই অবস্থা করবেন, একটা রিস্ক ম্যানেজমেন্ট আছে, একটা মানি ম্যানেজমেন্ট আছে, আমি এটা নিয়ে আজকে বলবো। তো আমি প্রিভিয়াস ক্লাসগুলোকে রিপিট করতেছি। তারপর হচ্ছে যে আমাদের স্টক মার্কেটের স্ট্রাকচার বুঝবো, মার্কেট স্ট্রাকচার কি করতেছে। ওকে, আপওয়ার্ডে আমাদের বায়ার পার্টি স্ট্রং আছে, তিনটা ক্যান্ডেল হয়ে গেছে, এখন আমরা হাতে দরকার না, অর্ডার ফ্লো ডিক্রিজ হয়ে গেছে। এখন সেলারকে আসতে দেই, সেলার কাছ থেকে সেলার আমাদের উইক, সেলার আমাদের উইক, সেলার আমাদের এটা অতিরিক্ত প্রেসার দিয়ে ফেলছে। উইক পার্টি একজস্ট বা ডেড হয়, আর যে স্ট্রং পার্টি আছে, যে পার্টি স্ট্রং আমাদের, ওই পার্টি রেস্ট নেয়। এই পার্টি এই জায়গায় রেস্ট নিছে, কারা রেস্ট নিছে? বায়ার। আর সেলার পার্টি কি হয়েছে? ডেড হয়ে গেছে। কেমনে বুঝছি আমরা? বা এক্সস্টেড হয়ে গেছে বা দুর্বল হয়ে গেছে। এক্সস্ট মানে কি? আমাদের ক্লান্ত হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া, এরকম। আপনার হচ্ছে যে এই জায়গায় অলরেডি দেখছি আমি সেলার পার্টি উইক, উইক পার্টি ডেড হয়েছে, মানে এক্সস্টেড হয়েছে। এরপরে গিয়ে আমাদের মার্কেট যদি আপলোডে আমি একটা কনফার্মেশন নেই, এটা কি করছে আমাদের পিছনে মার্কেট কার স্ট্রং ছিল? বায়ারের। সেই জায়গায় আমাদের বাইরে রিফ্লেক্ট করবে, প্লাস মার্কেট স্ট্রেচার যদি আমাদের সাথে থাকে, অবভিয়াসলি মার্কেট আপে দিকে যাবে। এতটুকু পর্যন্ত আপনি কভার করতে পারতেছেন, এতটুকু পর্যন্ত আমি কভার করবো, দরকার আমি এতটুকু করবো। আমার সুযোগ এখানে 2-3টা কেন আমি পাইতেছি, আপনাদের হাতে চুলকা যে হ্যাঁ 2-3টা সুযোগ পাইতেছি, মার্কেট আরো আপে যাবে, মার্কেট আরো আপে যাবে, আরো আপ মারবো। 4টা ক্যান্ডেল গেছে, 5টা ক্যান্ডেল গেছে, তাও আপনি চিন্তা করেন যে না, এখন তাও আপনার মার্কেট ক্যান্ডেল গুলো কি অবস্থা, এমন এমন হয়েছে। আমি একজন ট্রেড দেখে মানে চিন্তা করতেছি ওদের শিখালাম কি করতেছি, কি ক্যান্ডেল গুলো এমন হইলো, ঠিক আছে ওকে ফাইন। তারপর ক্যান্ডেল এমন করলো, এখানেও থ্রি ধরতেছে, তো এখানে এমনি মারলো, তাও দেখতে পারি। এরপরে কি হলো, এটার পরে ডাউনওয়ার্ড মার্কেট চলে যাচ্ছে আপওয়ার্ড, তাও ডাউনওয়ার্ড মারতেছে। বা মার্কেট এতগুলো হয়ে গেছে, মার্কেটটা ছেড়ে দিই না আমি, এটা না, এটা আমার দরকার কি এখানে ট্রেড করা? কোনো মার্কেট ফলো করতেছে না, কোনো বিহেভিয়ার নাই, কোনো এয়া নাই, মার্কেট কোন দিকে যাবে সেটা মার্কেট ডিসাইড করতে পারবে না, মার্কেট পুরা একদিকে ছুটছে। তো আপনি ঢুকেন মাঝখানে এসে, মাঝখানে এসে এটার সাথে মারামারি করতেছেন, হ্যাঁ আমি এটা রিভার্স করে ফেলবো। ভাই আপনার 2-3 টাকা বা 1000 10,000 ডলার একটা মার্কেটকে আপনি চেঞ্জ করতে পারবেন না। এখানে হাজার হাজার লাখ লাখ ডলার ইনভেস্ট হয়। আপনার 2-3 টাকা এখানে কোনো টাকাই না, মানে 2-3 হাজার ডলার এখানে কোনো ডলারই না, এটা বালু কোনো না, আপনি এখানে চেঞ্জ করতে পারবেন না। হয় আপনি স্রোতের সাথে চলবেন,
স্রোতের বিপরীতে এই জায়গায় হাত দেওয়ার দরকার নেই। এখানে আপনারা হাত দেন, কি করেন যে এই জায়গায় দুইটা আমাদের কোনো মার্কেট মানে কিছু নাই, এরপর আমাদের দুইটা গ্রেড আসছে, কেন দুইটা স্ট্রং গ্রেড আসছে, তারপর আমি রেড দিয়ে মারা শুরু করছি। এখানে আমি দুইটা স্ট্রং গ্রেড দেখছি, ওইটা দেখে আমি এদিকে জার্জ করতেছি, মানে কোনো লজিক ছাড়া। এখানে দুইটা দেখছেন, কিন্তু আমাদের মার্কেট আসছে তো আমাদের কিছুই নেই এই জায়গায়, কিছু আমাদের মার্কেট যে উপর দিয়ে গেছে এখানে ঠিক আছে, দুইটা স্ট্রং রেট দেখছেন এইভাবে। এরপর মার্কেট এখান থেকে রিভার্স করার কথা, রিভার্স না করে মার্কেট চলে গেছে আকাশে। এরপর আপনি টার্গেট করুন এইগুলো দেখে এই জায়গায় এসে টার্গেট করেন কোনো লজিক ছাড়াই। ওইখানে লজিক, ওইখানে হিট করবে না। ফার্স্ট দেখবে যে মার্কেট স্ট্রাকচার আমাদের কি বলতেছে, মার্কেট বিহেভিয়ার কি বলতেছে। মার্কেট বিহেভিয়ার সাথে হয় স্ট্রং পার্টির সাথে আমরা যাব, ওই স্ট্রং পার্টির জায়গায় যদি আমাদের কোনো ট্র্যাপ ক্যান্ডেল হয়, ওই ট্র্যাপে ট্রেড করব। সিস্টেম হচ্ছে এটা, উল্টাপাল্টা জায়গা না। তো মার্কেটের হচ্ছে যে মার্কেট সাইকোলজি হচ্ছে যে আমাদের যে স্ট্রং যে মার্কেট স্ট্রাকচার আছে, আমাদের মার্কেট এই পার্টি দেখতেছি আমাদের স্ট্রং, সেলার পার্টি দেখতেছি আমাদের উইক, ওকে সেলার পার্টি আমাদের শেষ। এরপর আমি বাইরেকে টার্গেট করবো। এখন বাইরেকে টার্গেট করার সময় হয় আমাদের এখানে অর্ডার ফ্লোর সাথে হইতেছে, অর্ডার ফ্লোর সাথে ট্রেড করলাম আমরা ট্র্যাপে। আবার এটাও দেখা গেল যে আমাদের পরেরটা আমাদের সেলার আসছে, আবার এই জায়গায় স্ট্রং বায়ার ছিল, স্ট্রং সেলার আসছে। এই জায়গায় যদি আবার বায়ার এমন ঢুকে, থ্রিতে পাবো আমরা, থ্রিতে পাইলে আমরা থ্রিতেও করলাম। আবার এই জায়গায় যে মার্কেট অনেক উপরে চলে যায়, তো থ্রিও পাইছি আমরা এই জায়গায়, ট্র্যাপ থ্রিও পাইতেছি। এই ক্যানেলটা হওয়ার পর আমরা টুও পাইতেছি। তারপরে এখানে আরেকটা জিনিস হচ্ছে যে মার্কেট অলরেডি ব্রেক করে চলে গেছে, মার্কেট এখন রিভার্সাল নিবে, প্লাস বড় ক্যান্ডেল করছে। এরপর আমরা করি না, থ্রিতে করি না, টুতে করি না, সমস্যা কি? মার্কেট স্ট্রাকচার ধরতে পারতেছি, মার্কেট এটা করতেছে, মার্কেট এটা করতেছে, মার্কেট স্ট্রাকচার ধরা যাইতেছে, মার্কেট বিহেভিয়ার ধরা যাইতেছে, ক্যান্ডেলের সাইকোলজি ধরা যাইতেছে, সবকিছু ধরা যাইতেছে। এগুলো তো করতে সমস্যা কই, মানে যেখানে ট্রেড করে না ওইখানে ট্রেড করেন, ওইখানে অ্যাকুরেসি খুঁজেন না। আমার ওইখানেই লাগবে, আমার আকাশে মার্কেট হয়ে গেছে, ওইখানে আমি রিভার্স করবো মার্কেটে। মানে এমন আপনারা সুপার পাওয়ার নিয়ে আসছেন কিছু কিছু পাবলিক, আমি দেখলাম স্ক্রিনশট, যে ভাই ওইখানে এটা কাজ করলো না কেন। তারপর হচ্ছে যে আমাদের মার্কেট গুলো ট্র্যাপ গুলোতে আসি। ট্র্যাপ গুলোতে হচ্ছে যে ফার্স্ট ট্র্যাপ কি ছিল, অর্ডার ফ্লোর সাথে, অর্ডার ফ্লো আমাদের ইনক্রিজ ডিক্রিজ হোক। সাপোজ আমাদের অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে, এটা অর্ডার ফ্লো ডিক্রিজ। আবার অর্ডার ফ্লো ইনক্রিজ কোনটা, ছোট থেকে বড় হওয়া, সেলারের ক্ষেত্রে আমি বলতেছি। আর বায়ারের ক্ষেত্রে কেমন হবে, বায়ারের ক্ষেত্রে হবে যে ইনক্রিজ, আর একটা হচ্ছে আমাদের ডিক্রিজ। আমাদের অর্ডার ফ্লো ইনক্রিজ আর ডিক্রিজ আছে। এখন এই জায়গায় অর্ডার ফ্লোর সাথে আমাদের মার্কেট সবসময় অর্ডার ফ্লো মানে একই দেখতে এরকম হয় না, কিছু ক্ষেত্রে অর্ডার ফ্লো মেনটেন করে না, ওইটা হাফলি থাকে। দুইটা আমাদের অর্ডার ফ্লো মেনটেন করছে, আরেকটা বিশাল হয়ে গেছে, বা দুইটা আমাদের ছোট ক্যান্ডেল করছে মোটামুটি, আরেকটা অনেক বড় করে ফেলছে। এই ক্ষেত্রে আমাদের অর্ডার ফ্লো ওই জায়গায় মেনটেন করে না। তো এইসব জায়গায় আপনাদের ট্র্যাপটা কাজে আসে। ট্র্যাপটা কিভাবে কাজে আসে, সাপোজ আমাদের এই জায়গায় অর্ডার ফ্লো প্লাস ট্র্যাপ, অর্ডার ফ্লো করছে, অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে, প্লাস ট্যাপেও আছে আমাদের। আশেপাশে দেখতেছি আমার বায়ার স্ট্রং, এই পাশে আবার কোনো আমাদের সেলারের কোনো জোন টোন নাই, এই জায়গায় আমি ট্র্যাপে ট্রেডটা প্লেস করব। ট্র্যাপে আমি এই জায়গায় ইজিলি ট্রেডটা প্লেস করতে পারবো। এটা হয়েছে অর্ডার ফ্লোর সাথে ট্র্যাপ, এর মানে হচ্ছে যে 1। এবার টুতে আসি। টুতে আসলে দেখতে কেমন, টুটা হচ্ছে যে পিছনে আমাদের স্ট্রাকচারটা ছিল যে আমাদের স্ট্রং, এটা অর্ডার ফ্লো মেনটেন করুক বা না করুক ম্যাটার করে না। দেখতেছি আমাদের বায়ার পার্টি স্ট্রং, সেলার পার্টি দেখতেছি আমাদের উইক। তো এমন যদি হয়ে যায়, এই ক্ষেত্রে মার্কেট যদি অনেক বড় খিসে যায় বায়ার পার্টি, আমি দেখছি ঠিক আছে বায়ার আমাদের স্ট্রং আছে, অনেক খিসে গেছে, তো সেক্ষেত্রে আমি রেডের জন্য রেডটা প্লেস করতে পারবো, এটাও করতে পারি। আবার এমন হইতে পারে যে আমার সেলার স্ট্রং আছে, সেলার স্ট্রং আছে, তো তাও যদি মার্কেট অনেক উপরে চলে যায়, অনেক স্ট্রং একটা ক্যান্ডেল দিয়ে ফেলে, তো এই জায়গায় আমি ডাউনওয়ার্ডের জন্য ট্রেডটা প্লেস করতে পারবো। এখন এখানেও আমি ট্রেডটা প্লেস করতে, আর এখানে আপনার কাছে অ্যাডভান্টেজ কি থাকবে এই ইয়াতে সিস্টেমে,
যদি আমাদের সেলার উইক থাকে, এখানে আপনাদের কাছে অ্যাডভান্টেজ থাকবে যে সেলার কিন্তু আমাদের এক্সজস্ট বা ডেড হয় নাই, তো সেই ক্ষেত্রে আপনার জন্য অ্যাকুরেসিটা খুবই হাই থাকবে। সেলার উইক কিন্তু আমাদের ডেড না, সে সেলার আসবে, তো বায়ার অনেক ইয়া করে ফেলছে, তো সেলার চলে আসবে, এক্ষেত্রে আপনার অ্যাকুরেসি খুবই হাই থাকবে। তো এটা হচ্ছে আমাদের টুতে। থ্রিতে হচ্ছে কেমন, থ্রিতে হচ্ছে যে আমাদের সেলিং সাইড আমাদের স্ট্রং, বাইং সাইডেও ধরলাম যে আমাদের স্ট্রং বা উইক যেটাই হোক। এরপর সেলিং সাইডে মার্কেট স্ট্রাকচারের সাথে সেলিং সাইড দেখলাম যে আমাদের ট্র্যাপ করছে। ওকে, ট্র্যাপ করছে, পিছনে কি ছিল, সেলিং সাইড আমাদের স্ট্রং ছিল, মার্কেট স্ট্রং ছিল, এখানে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করতে পারবো। এই অংশটা দেখে, এই মার্কেট স্ট্রাকচার দেখে আমি এই জায়গায় ট্রেডটা প্লেস করব, এটা থ্রিতে স্ট্রং সাইড দেখে। পিছনে স্ট্রং না সেলার, তো উইক দেখলেন, তারপর দেখলেন যে আবার এই জায়গায় উইক শো করছে, এর মানে কি এখানে আপনি থ্রিতে করার দরকার নাই, এখানে খুবই রিস্ক থাকবে, এখানে আমি থ্রিতে করব না। আমার সত্যই হচ্ছে যে পিছনে আমাদের মার্কেট স্ট্রাকচার সেলিং এর স্ট্রং থাকতে হবে। সেম সিনারি যদি আমি বাইরের ক্ষেত্রে বলি, বাইরের ক্ষেত্রে হবে যে এমন। ভাই একটু জোরে বললে ভালো হতো। সবার কি একই সমস্যা? না ভাই, জোরে একটু শোনা যাচ্ছে। সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। আপনি ভাই সাউন্ড ঠিক আছে ভাই, ওনার সাউন্ড কমানো। না ভাই, আমি মোবাইলের ফুল সাউন্ড দিছি, তারপরে শুনতে পারতেছি না, ইয়ারফোন ইউজ করতেছি না তো। আপনার মোবাইলে মনে হয় পানি ঢুকছে ভাই, হেডফোন ইউজ করে। আপনাদের কথা তো ক্লিয়ার আসতেছে, মানে জোরে আসতেছে। আপনি, আমার কথা তো ক্লিয়ার থাকার কথা। এই এখন একটু আসতেছে জোরে। ভাই আপনার কথা একবার জোরেই আসতেছে। জোরে আসতেছে ভাই, আপনার আচ্ছা শুরু করেন, শুরু করেন। আচ্ছা, এখন অবজান এখানে হচ্ছে আমাদের ফ্রিতে পাইতেছি, এখানে সত্য কি ছিল, সত্য হচ্ছে আমাদের পিছন সাইড স্ট্রং থাকতে হবে, প্লাস মার্কেট স্টার আমাদের এইভাবে দেখতেছি আমরা, এটা যদি এইভাবে না হলো, মার্কেট যদি এইভাবে হইতো আমাদের, তো সেক্ষেত্রে আমি এটা থেকে ট্রেড প্লেস করতে পারবো না অপোজিটে, পিছনে বাইং সাইড স্ট্রং ছিল, পিছনে বাইং সাইড স্ট্রং ছিল, এরপর যদি আমার এই জায়গায় পাইতাম, আমি এই জায়গায় সেম সিনারি ইউজ করতাম থ্রিতে, এটা আমি ট্রেডটা প্লেস করবো মার্কেট স্টারের সাথে, কারণ এই জায়গায় আমার বেস্ট অ্যাকুরেসি আসবে, যেখানে আমি বেস্ট অ্যাকুরেসি আসবে সেখানে তো আমি ট্রেড করবো, উল্টাপাল্টা জায়গায় ট্রেড করে অ্যাকুরেসি ড্রপ করবো না, কনফিডেন্স ডাউন করার দরকার নেই। তো আমাদের ফোরে কি হয়েছে, ফোর হচ্ছে যে আমার প্রেসার গুলা কালেক্ট করবে, কিভাবে কালেক্ট করবে, সিনারি হচ্ছে এইভাবে, বাইং প্রেসার কালেক্ট হইতেছে। ওকে, বাইং প্রেসার আছে মার্কেটে, খুবই প্রেসার আছে, এই প্রেসারগুলো কিছু স্টিম প্রেসার বুঝতেছে। আবার এই ক্ষেত্রেও সেলিং যখন আসতেছে, সেলিংও আমার উইক ঢুকতেছে, কিন্তু প্রেসার আছে, বাইং প্রেসার আছে সব জায়গায়। এর মানে কি, বাইং আমাদের যে কোনো মুহূর্তে বিগ একটা মুভ আসবে মার্কেটে, এগুলা কালেক্ট করতেছে, প্রেসার গুলা বাইং এর কালেক্ট হইতেছে, যখন একসাথে আস্তে আস্তে কালেক্ট হতে থাকবে, একসময় একসময় মার্কেট এই জায়গায় ভাঙবে বা মুভ করে বিগ মুভ দিবে, এটা হচ্ছে মার্কেটে একটা আগেই আপনাকে ইন্ডিকেট করে দেখে, হ্যাঁ মার্কেট আমি এদিকে যাব, আগেই আপনাকে একটা সিনারি দেয়। এখানে যাইতেছে না কেন, যাইতেছে না হচ্ছে এই প্রেসার গুলো যে কালেক্ট করতেছে, কোনো একটা জায়গায় সবাই আপ ট্রেড নিছে, কোনো সাপোর্ট লেভেল বলেন বা কোনো একই জায়গায় অনেকগুলো উইক আছে, এইসব জায়গায় মার্কেট অনেকগুলো ট্রেড এয়া নিছে, সবাই আপওয়ার্ড নিছে, সবার গুলো ফার্স্ট এয়া করবে, লিকুইডেট করবে, মানে এসএল হিট করবে, তারপর গিয়ে মার্কেট আপওয়ার্ড যাবে। আপনাকে ধৈর্য ধরতে হবে, যদি মার্কেটে এমন কিছু সিনারিও দেখেন যে হ্যাঁ মার্কেটে আমাদের বাইং পার্টির প্রেসার কালেক্ট হইতেছে, এখন আমি ট্রেড করবো কিভাবে, ট্রেড করতে হলে আমাকে দেখতে হবে যে অনেকগুলো উইক ছাড়তেছে, ওকে উইকগুলো ছাড়তেছে, যেখান থেকে মার্কেটে প্রেসারটা ক্রিয়েট করা শুরু করছে, ওইটাকে ফার্স্টে মার্কেট লিকুইডেট করুন, ওইখানে মার্কেট আগে হিট করুক, হিট করার পরে তারপর আমি বাইং সাইড টার্গেট করব, অবশ্যই কনফার্মেশন দেখে একটা বাইং আসুক, তারপর আমি ট্রেড করব, মানে একটা হিট করছে শেষ, তারপরে ক্যান্ডেলে আমি মাইরা দিব, এখন পর্যন্ত ওই অভিজ্ঞতা আপনাদের হয় নাই। তো তারপরে একটা যখন স্টক ক্যান্ডেল আসবে, তারপর আমি এই মার্কেটটাকে টার্গেট করবো যে মার্কেট আমাদের আপে যাবে, নিচে আমি জায়গায় ট্রেড করতে পারবো, এইসব ভাবে ট্রেড করবেন। কালেক্ট করছে, তারপর আমি ওই অংশে ট্রেডগুলো প্লেস করব। ওকে, আমাদের 5 হচ্ছে যে কোনো স্ট্রাকচারের সাথে মার্কেট ব্রেক করে দেওয়া, এটা স্ট্রাকচার আছে, সেলিং জোন আছে,
5-6 দুইটাই সেম। মার্কেট এভাবে হয় ব্রেক করবে, আর না হলে আমাদের 6-এ ঝাঁকি দিয়ে ব্রেক করবে। এই দুইটা প্রায় সিনারিও সেম। স্ট্রং একটা ক্যান্ডেল থাকবে, স্ট্রং ক্যান্ডেল ব্রেক করবে, অনেক ঝাঁকি দিয়ে ব্রেক করবে। এটা আমাদের 5 আর 6-এ পড়বে, আর কিছুই না। আর 7 হচ্ছে যে আপনার সব কিছু সিনারিও আপনাকে বুঝে ওই জায়গায় ট্রেডটা প্লেস করতে হবে। সাপোজ দেখলেন আমাদের ভাই T7টা অনেক কঠিন ভাই, এটা ধরতে পারতেছি না। ওইটা সিনারিও দেখে, মার্কেট সিনারিও দেখে আপনাকে ধরতে হবে। আরো একটা বা দুইটা ক্লাস হলে মানে ওইটাতে আইডিয়া হয়ে যাবে জিনিসটা আসলে কিভাবে ধরতে হয়। মানে ধরতে না পারলেও কাছাকাছি যেতে পারবেন, ওইটা একটু সময়ের ব্যাপার, ওটা ধরাটা একটু সময়ের ব্যাপার, তো তাও ধরতে পারবেন। সাপোজ এখানে আমাদের কি হয়েছে, বাইং প্রেসার আছে, ওকে ফাইন, বাইং প্রেসার আছে। এখন বাইং যে প্রেসার আছে, বাইং প্রেসারটা আমাদের কিন্তু এইভাবে কিন্তু আপে যাবে না, এভাবে কিন্তু মার্কেট আপে যাবে না। এই বাইং প্রেসার যেগুলো দেখতেছেন, এবং সিনারি হিসেবে বাইং প্রেসার আছে, মার্কেট আপে উঠতেছে। এখন সিনারিওটা হিসেবে আপনাদের মার্কেট আপে যাওয়ার কথা, কিন্তু আমার হিসেবে আমি এখন ডাউনওয়ার্ড ট্রেড করব। মার্কেটটা এইখান থেকে এত বড় একটা ক্যান্ডেল দিবে, কেন দিবে? ফার্স্টে ওই যে 4-এ আসি, প্রেসারগুলো কালেক্ট করতেছে, সবাই এখান থেকে আপওয়ার্ডে অনেকগুলো ট্রেড প্লেস করে রাখছে, তাদেরকে ফার্স্টে মার্কেট হিট করবে। হিট করার জন্য একটা বড় মানে সিনারিও বুঝে তো আমি এই ক্যান্ডেলটা হবে, সিনারিও পারিপার্শ্বিক সাপেক্ষে যতগুলো সিনারি হইতেছে এটা বুঝে আপনাকে এই জায়গায় ট্রেডটা প্লেস করতে হবে। হ্যাঁ, এতগুলো হইতেছে, এখন মার্কেটে আমাদের একটা বিগ মুভ দিতে হবে, বা আমাদের এমন একটা ক্যান্ডেল দিতে হবে যা আমাদের এসএল কে হিট করবে। এই জিনিসটা যদি ধরতে পারেন, জিনিসটা ধরতে পারলে 7টা ধরা ইজি। জিনিসটা যদি না ধরতে পারে 7 ধরা ইজি না। আপনাকে এটা ধরতে হলে অবশ্যই লিকুইডিটির সাথে প্লে করতে হবে, মানে দেখতে হবে যে কোন জায়গায় কি ঘটতেছে, কোন উইকের কারণে আমাদের মার্কেট আপ মানে আপে যেতে পারে, কতগুলো উইকের কারণে মার্কেট আপে যেতে পারে, উইকগুলো কোন জায়গা থেকে শুরু হয়েছে, আবার ওই জায়গায় মার্কেট হিট করছে কিনা। হিট করলে আমাদের কনফার্মেশন হচ্ছে হ্যাঁ মার্কেট বড় ক্যান্ডেল হিট করতে পারে, যে আমি দেখতেছি যে হ্যাঁ বাইং হয়েছে, হইতেছে, মানে বাইং এর প্রেশার আছে, কিন্তু বাইং পার্ট তো এইভাবে যাবে না, আমাদের এই জায়গায় তো মার্কেট হিট করে নাই। তো বাই যে কোনো সময় বড় একটা ক্যান্ডেল দিয়ে ওই অংশটাকে হিট করে তারপর মার্কেট আপওয়ার্ড যাবে, ফার্স্ট এগুলো খাবে তারপর মার্কেট আপওয়ার্ড যাবে, এইভাবে চিন্তা করতে হবে। এখন আসি যে প্রেসার জেনারেট হচ্ছে যে আমাদের কোন একটা জায়গায় অনেকগুলো প্রেসার দেখতেছি, এটা লিকুইডিটিও যেটা দেখায় মার্কেট সেটা আসলে করে না। অনেকগুলো ক্যান্ডেল দেখছেন, কি দেখতেছেন? সেলারিং প্রেসারের, আমাদের সেলিং প্রেসারের অনেকগুলো দেখতেছেন। এর মানে কি মার্কেট এখান থেকে সেলিং হবে, মানে এখান থেকে সেলিং হবে না, এর মানে হচ্ছে মার্কেট এখান থেকে সেলিং হবে না। মার্কেট ফার্স্টে আপনার উপরে যাবে। আমি ট্রেড করব কখন, এদেরকে টার্গেট করব কখন? এদেরকে টার্গেট করব তখনই যখন মার্কেট মানে একটু হালকা ঘুরে উপরে চলে যাবে, সবাইকে এটাই করবে যে হ্যাঁ এটা শেষ, সবাই যখন ঘুরে উপরে চলে যাবে তখন গিয়ে, যখন এটা হিট করে ফেলবে, শেষ এই অংশ হিট করে ফেলছে, তখন গিয়ে আমি এই জায়গায় টার্গেট করব ডাউনওয়ার্ডে। শুরুতেই আমি এই জায়গায় টার্গেট করব না, যখন আমাদের প্রেসার গুলো জেনারেট হইতেছে। প্রেসার জেনারেট হলে মার্কেটে রিলিজ করে না, এটা আপনাকে একটু ধৈর্য ধরে দেখতে হবে। তারপর মার্কেট যখন আমাদের উঠে গেছে, এর পরের পোর্শনে আমি টার্গেট করব, এই অংশে টার্গেট করব। এই অংশে আপনাকে ডাউনওয়ার্ড ট্রেড করা দরকার না, আপওয়ার্ড ট্রেড করার দরকার না, জাস্ট ধরে বসে থাকেন যে হ্যাঁ প্রেসার জেনারেট হয়েছে, এটা রিলিজ করবে। কখন রিলিজ করবে? ফার্স্টে মার্কেট এসে এটা হিট করে ফেলুক, তারপর আমি ট্রেডটা প্লেস করব, তারপর আমি ট্রেডের জন্য যাব। মার্কেটের টাকা হচ্ছে যে যারা আপনার বা সাপোর্ট রেজিস্ট্যান্স বলেন, জোনের ট্রেড গুলো প্লেস করে, তাদের টাকাগুলো খাবে, তারপর গিয়ে মার্কেট মুভ করবে। মার্কেট চলতে হলো টাকা লাগে, মার্কেটেরও তেল লাগে, খাবে কই জায়গা থেকে? এইসব জায়গা থেকে মানুষের টাকাগুলো খাবে, তারপর মার্কেট পড়বে। হুট করে মার্কেটে দেখাইছে, এটা তো দেখাইতেছে সবাই তো তাহলে ডাউনওয়ার্ড ট্রেড করবে, সবাই তো কোটিপতি হয়ে যাবে, প্রফিটেবল হয়ে যাবে, তো মার্কেট তো ফকির হয়ে যাবে। মার্কেট টাকা দিবে কই থেকে? মার্কেট দিতে হলে ফার্স্টে তাদের টাকা খাবে, মার্কেটে পকেটে টাকা ঢুকবে, তারপরে গিয়ে আপনার পকেটে টাকা আসবে। এই টাকাগুলো খাওয়ার পরে ওই টাকাগুলো আপনার কখন হবে? যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ মার্কেটে হিট করে ফেলছে, এখন মার্কেটে যে জেনারেট করছে, প্রেসার জেনারেট করছে, এটাই জায়গায় রিলিজ হবে, তো আমি এই জায়গাটা এটা প্লেস করব। আমরা কয়টা ক্যান্ডেল টার্গেট করতে পারবো ভাই?
সিনারিও বুঝে আমাদের স্ট্রং ক্যান্ডেল যদি বাইর হয়, এখানে যদি মনে করেন যে আমাদের সিনারিওতে অনেক সেলিং প্রেশার দেখতেছি আমি, সিনারিওতে ছাত্রের পোলাপান বাইরেছে দুইটা লাল কালার, আমি অনেক সেলিং প্রেশার দেখতেছি, দুইটা সবুজ কালার আছে। এখানে অনেকগুলো সেলিং প্রেশার দেখতেছি। এর মানে হচ্ছে মার্কেট একটু বেশি মুভ করবে, মার্কেট বেশিক্ষণ যাবে। আর কয়টা ক্যান্ডেল বলতে ক্যান্ডেলের সাইজ ম্যাটার করবে। এখন দেখা গেল যে আমি আপনাকে বললাম যে মার্কেট এখানে 4-5টা ক্যান্ডেল করতে পারে, এখন ওদের চেহারা হইলো যে এরকম, এখন মার্কেটের চেহারা হয়ে গেল যে এরকম, আমি দেখাইতেছি দেখাও। এমন এমন। তো এই ক্ষেত্রে আপনার তো ফুল কভার করে ফেলছে, তো এই ক্ষেত্রে আপনার 4-5টা কেন ভাই, দুইটাতে কভার করে ফেলছে। আমি কয়টা বলতে পারি যে এখানে ভাই মার্কেট এতগুলো ক্যান্ডেল করবে। এখানে সাইজ বুঝে আপনাকে ট্রেড করতে হবে, সাইজ বুঝে ক্যান্ডেল স্ট্রং, মানে সাইজ ক্যান্ডেলে স্ট্রং কেমন আসছে সেটা বুঝে। ক্যান্ডেল যদি আমার এমন আসে, তো সেক্ষেত্রে আমার অনেকগুলো ক্যান্ডেল আমি পাইতেছি, ট্র্যাপও পাইতেছি, অনেকগুলো ক্যান্ডেল আমি ট্রেড করতে পারতেছি যদি ছোট ছোট আসে। আর ক্যান্ডেল যদি এত বড় বড় মুভ দেয়, তো সেক্ষেত্রে আমি তো ক্যান্ডেল দুইটাই শেষ, দুইটাতে সব প্রেশার রিলিজ করে ফেলছে, তো সেই জায়গায় আমি কয়টা ট্রেড করব, দুইটাই পাবো। তো সাইজ বুঝে ওই জায়গায় ট্রেডগুলো প্লেস করতে হয়। প্রেশার জেনারেট করছে, লিকুইড হয়েছে, তারপর ট্রেডটা প্লেস করছি, এটুকুই। তো এরপর হচ্ছে যে আমাদের ওইটা পরের টপিকে আসি। আজকে ভাবছি মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। ভাই আজকে টপিকে মেন টপিক আসেন। আচ্ছা, মানি ম্যানেজমেন্ট আমি বারবার বলি, আপনারা যে কোনো একটা অ্যামাউন্ট যেটা আপনাদের বড় অ্যামাউন্ট হবে, সেটা হইতে পারে 150 প্লাস এমন অ্যামাউন্ট। তো $10-20 দিয়ে যদি আসেন, তো আমি বলবো যে এটা মার্কেট ফি এর জন্য রেখে দেন, মার্কেট এগুলো আপনার থেকে নিয়ে যাবে, ওইটা আশা করার দরকার নাই। এগুলো নিয়ে যেতে পারে যে কোনো সময়, এগুলো মার্কেট ফি দিয়ে দিবেন। আর এতগুলা ডলার নিয়ে আসতে বলছি কারণ হচ্ছে যে আপনি ছোট অ্যামাউন্ট দিয়ে ট্রেড করবেন। আপনারা ঢুকেই মানে $150 ঢুকাইয়া দৌড়াইতে চান যে আমি আজকে 150 থেকে 500 করে ফেলবো, আমার কাছে নলেজ আছে, কনফিডেন্স আছে। ডেমোতে ট্রেড করছেন রোডরা, ডেমোতে মানে 10 স্টেপ 15 স্টেপ কম্পাউন্ডিং করতেছেন, কম্পাউন্ডিং করছেন 10-15 স্টেপ, ওই কনফিডেন্সটা আপনি এসে রিয়েলে অ্যাপ্লাই করতে আসেন। রিয়েলে যখন অ্যাপ্লাই করতে আসেন, তখন আপনার মাথার ভিতরে এটা ঘুরে যে এটা তো আমার রিয়েল ডলার, মানে এটা আমার টাকা। আপনি টাকা চিন্তা করেন, হ্যাঁ আমার টাকা লাল হইতেছে, কারণ লিডারবোর্ডে লাল দেখাইতেছে, ডেমোতে আর লাল ফাল দেখায় না, ডেমোতে ওইটাই পড়ে থাকে। তো যেহেতু লাল দেখাইতেছে, তখন আপনার সাইকোলজিক্যাল ইফেক্ট পড়ে। তো সাইকোলজিক্যাল ভাবে যখন ইফেক্ট পড়ে, তখন ইজিলি আপনি লস করুন, উল্টাপাল্টা ট্রেড নেবেন, ভুল ডিসিশন নেবেন, যখন আপনার চাপ ক্রিয়েট হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বারবার সাজেস্ট করছি যে যেটাই ডিপোজিট করেন, বড় অ্যামাউন্ট ডিপোজিট করেন, তার 10% পর্যন্ত গ্রো করার চেষ্টা করেন একদিনে, এর বেশি যাওয়ার দরকার নাই। এখনো আপনারা হাঁটতে শিখছেন, দৌড়াইতে শিখেন নাই। দৌড়াইতে তখন শিখবেন যখন অভিজ্ঞতা হয়ে যাবে। প্রথমে আপনাকে একটা রাস্তা যদি আমি দেখাই, এই রাস্তা দিয়ে যাও, রাস্তার ভিতরে খাদ আছে, কাঁটা আছে, কুত্তার গো অনেক কিছু আছে। তো প্রথম অবস্থা যদি আপনি দৌড়ান, কাঁটাতে পড়বেন, খাদে পড়বেন, ওইখানে পড়বেন, সেখানে পড়বেন, লস হবে উল্টা আপনার। প্রথমে যদি আপনি হেঁটে হেঁটে যান, সাপোজ আমার কাছে একটা রাস্তা আছে, এই জায়গায় গর্ত আছে, এই জায়গায় কাঁটা আছে, এই জায়গায় জঙ্গল আছে, এই জায়গায় নদী আছে, এই জায়গায় মনে করেন যে বাঘ আছে সাপোজ। এখন আপনাকে আমি ফার্স্টে বললাম যে হ্যাঁ ট্রেড করো $150 দিয়ে। এখন আপনারা করছেন ডেমোতে 10-15 স্টেপ, কেউ কেউ 20 স্টেপ কোম্পানি করে চলে আসছে, ভাই উড়াই ফেলছি আজকে ডেমো ট্রেডার হয়ে গেছি। তোর বাপে যখন রিয়েল আসছেন, তো কাহিনী কি হয়, রিয়েল আসতে আপনি ভয় পান, মানে ওই ডেমোতে মারছেন $20, রিয়েলও আসে সেম অ্যামাউন্ট দিয়ে মারার চেষ্টা করেন যে আমি এখন ইয়াতে মারবো। আপনি এখনো রিয়েল ডলারে নিজের মাইন্ডকে সেট আপ করতে পারেন নাই, সেট আপই করেন নাই। তো প্রথমে এসে এখানে দৌড়াইতে লাগেন, যখন দৌড়ান তখন আপনার রাস্তাটা যদি একবার খাদে পড়েন, যদি লাল দেখেন লিডার বোর্ডে, তখন আপনার মাথা খারাপ হয়। তখন না আমার এটা রিকল করতে, তখন উড়ে দূরে দৌড় দেন, দৌড় দিতে কোথাও পড়েন খাদে, কোথাও পড়েন জঙ্গলে, কোথাও পড়েন নদীতে, কোথাও বাঘের মুখে, মানে পুরো অ্যামাউন্টে লস করাই দেন। মানে উল্টা পাল্টা জায়গায় অ্যানালাইজ করবেন, ট্রেড করে লস করেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করছি, হ্যাঁ ঠিক আছে দৌড়ান, মার্কেটে এটা আছে, মার্কেটে এরকম এরকম পজিশন আছে, মার্কেট এটা মনে করেন যে পুরোটাই মার্কেট আপনার, এটা হচ্ছে মার্কেট। মার্কেটে আপনি লস করবেন, মার্কেট ফি দিতে হবে। তো যখন দিবেন, আপনি যখন হাঁটবেন মার্কেটে, যখন হাঁটবেন, যখন আস্তে আস্তে আগাবেন, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ এই জায়গায় আমাদের খাদ আছে।
যখন একটু সামনে গেছি, হ্যাঁ এই জায়গায় আমার কাঁটা আছে, আমি আস্তে হাঁটতেছি, লসও খুবই সীমিত দিতেছি, $1-2। তারপর এই জায়গায় যখন আসেন, হ্যাঁ এই জায়গায় আমার জঙ্গল আছে, এই জায়গায় আমি নদী আছে, হ্যাঁ নদীটা কিভাবে পার করতে হবে, এভাবে পার করতে হবে, সাইক্লোজিক ভাবে আমাকে এইভাবে স্ট্রং হইতে হবে। তারপর বাঘের সামনে গেলেন, তো চিন্তা করলেন যে হ্যাঁ এটা আমি পার করবো কিভাবে, আপনাকে অন্যভাবে ট্যাকটিস অবলম্বন করতে হবে, যে মানি ম্যানেজমেন্ট ওইভাবে করতে হবে, করে আমি ওইটা ওভারকাম করে উঠে গেছি। এখন আপনি যখন রাস্তাটা একবার ধরে ফেলছেন, হ্যাঁ রাস্তা এটা আছে, এটা হয়েছে আমার সাথে প্রিভিয়াসলি, তখন এটা হওয়ার সময় আমি এটা করছি, এই যখন আমি জঙ্গল মানে কাটার কাছে কাটা ফুটছে, তখন আমি কিভাবে ওইখান থেকে জিনিসটা থেকে শিখছি, ওইটা আমার মাথার ভিতরে চলে আসছে। যখন জঙ্গলে আমি পড়ছি, ওইখান থেকেও আমি কিছু শিখছি, হ্যাঁ জঙ্গলে আমি পড়ছি, এখন এখান থেকে আমি কিভাবে বাইর হয়েছি, এখান থেকে আমি কিভাবে লসটা রিকভার করছি, আমি তখন আমার অভিজ্ঞতা ছোট অ্যামাউন্টের রিকভার করতে আসছি। যখন এখানে আসছে নদীর বরাবর আসছি, এই অ্যামাউন্টে যখন আমি লস করছি, বড় একটা অ্যামাউন্ট লস করছি, তখন এখান থেকে আমি কিভাবে রিকভার করে উঠছি। এই উঠে যাওয়াটাই, এই পথটা চলে যাওয়ায় সম্পূর্ণ করাটাই হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। যখন আপনার এক্সপিরিয়েন্স হবে, তখন আপনি এখান থেকে দৌড়ান, হ্যাঁ এখানে দৌড়াতে এটাই আছে, এখান থেকে কভার আপনি জানেন যে এখান থেকে ওভারকাম কেমনে করতে হয়, আগেও এটা করে আসছেন, এখন আপনি স্পিড বাড়াইতে পারেন, আপনার দৌড়াইতে পারেন। ফার্স্টে শুরুতে যদি দৌড়ান, এভাবে হোঁচট কারণ এভাবে পড়বেন, তখন বড় অ্যামাউন্ট লস করবেন, মার্কেটে হতাশ হবেন, আর কিছুই না। মার্কেটে হতাশ হবেন, ভাই এটা কাজ করে না, ওইটা কাজ করে না, ভাই কাজ করবে তো, আপনি একটু সময় দেন মার্কেটে। আপনি হুট করে আইসে হ্যাঁ ডেমোতে আমি এইটাতে কাজ করছি, রিয়েল আমি এটাতে কাজ করবো, হয়তো আপনি কাজ করে দিকে একটা লস করে ফেলছেন, বাই চান্স একটা লস করেন, তখন আপনার কি মানতেছি আমি কোনো ট্র্যাপ টুপ, হ্যাঁ এটাই হইতে হবে, মারেন ওই জায়গায় আরো 1-এর বদলে 100 মারতেছি আমি, মানে যেটা আপনি এক্সপিরিয়েন্স করেন নাই, যেটা আসলে কিভাবে হইতেছে, কেমনে হইতেছে। ড্যামোতে আপনি কোনো চিন্তা করা লাগতেছেন, ড্যামোতে আপনি 1000টা মারতেছেন, আপনার অ্যামাউন্ট লস হয়েছেন, যখন আপনি রিয়েলে $1 লস করতেছেন, ওটা কিন্তু আপনার মাথার ভিতরে লাগে। যদি মাথার ভিতরে লাগে, তখনই আপনি চিন্তা করেন যে হ্যাঁ কেন এটা লস হইলো, কি কারণে হইলো, পরবর্তী আমাকে কি করতে হবে, লস রিকভার করতে হবে, কিভাবে মানিটা ম্যানেজ করতে হবে, তখন আসে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টটা। শুরুতে দৌড়াইয়েন না, শুরুতে আস্তে আস্তে হাঁটেন, ছোট অ্যামাউন্ট যেহেতু মার্কেট ফি দিবেন চিন্তা করতেছেন, মার্কেট ফি দিব না আমি, তো ছোট অ্যামাউন্ট দিয়ে আমি 10% গ্রো করব। 10% গ্রো করার সময় আমাকে একটু কষ্ট করতে হবে, ফার্স্ট অবশ্যই একটু কষ্ট করতে হবে সবারই। আপনি ছোটবেলা শিখার সময় কষ্ট করছেন, এখন কি পড়ালেখা করতে পারতেছেন, এখন কি সেন্টেন্স কিভাবে পড়তে হবে, তখন তো আপনি শিখতে আপনি অনেক মাইর খেয়েছেন মা বাবার কাছে বা টিচারের কাছে। তো ওই সময় একটু ফার্স্ট অবস্থা একটু কষ্ট করতে হবে, ফার্স্ট অবস্থা আপনার জিনিসগুলোকে নিজের আয়ত্ত আনতে হলে একটু কষ্ট করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, ওই জায়গায় অ্যাকুরেসিটা বিল্ড করতে হবে, লোভ করা যাবে না, 10% পর্যন্ত আপনার গ্রো করার চিন্তা করতে হবে। তারপরে গিয়ে আমি পরে চিন্তা করব, পরে যখন আমি এই জিনিসটা সবকে ধরে ফেলতে পারতেছি। ব্যালেন্স গ্রো হইতে কিন্তু সময় লাগে না। আপনি আজকে 100 ঢুকাইছেন, আপনি চিন্তা করছেন 1 মাসে আমি 100 থেকে 1000 করবো, কিন্তু আপনি চিন্তাও করতে পারেন না যে 100 থেকে আপনি 5000 10,000 করে ফেলছেন। বাইনারি ট্রেডিং বলেন বা ফরেক্স ট্রেডিং বলেন, এগুলো হচ্ছে যে আপনার টাকা হচ্ছে মাল্টিপ্লাই করা। আপনি 10% করে চিন্তা করছেন 1000 করবো, কিন্তু 10% করে চিন্তা করার পরও কোনোদিন একটু বেশি হয়ে গেছে, অ্যাকুরেসি হাই চলে আসছে, তখন আপনি 5000 করে ফেলতেছেন মান্থলি। তখন সেই ক্ষেত্রে আপনাকে এটা বলবো, প্রথম অবস্থায় স্লোলি হাঁটেন, আস্তে আস্তে হাঁটেন। মার্কেট আপনি পড়বেন, আমি আবার বলতেছি, মার্কেটে কেউ পড়া ছাড়া, কেউ হালকা পাতা লস দেওয়া ছাড়া উঠে নাই। আপনিও একটু লস করবেন, তো লস যে হবে এটা আপনাকে সাইকোলজিক্যালি ভাবে অনেক কিছু শিখাবে। প্রফিট আপনাকে যা না শিখায়, লস আপনাকে অনেক ভালো শিখাবে। লসটা আমার কেন হইতেছে, কি কারণ হইতেছে, বারবার একই পজিশন আমি কেন লস করতেছি, এটাকে এই লসটা থেকে আমি বাইরে হতে হলে কি করতে হবে, কিভাবে এই ক্যানেলটাকে, এই পজিশনের ট্যাপটাকে আমি হ্যান্ডেল করব। তো পিছনে রিড করার পরে আমি এই ট্যাপটা কিভাবে হ্যান্ডেল করব, সেটা আপনার এক্সপিরিয়েন্স চলে আসবে। সব জিনিস আমি আপনাকে দিয়ে দিল, আমি বাইরে থেকে আস্তে আস্তে সরে আসতেছি, সব জিনিস আপনাকে দিয়ে দিতেছি, ফরেক্সে শিফট হইতেছি, সব যে জিনিস আপনাদেরকে দিয়ে দিতেছি। এখন আপনারা যেটা ইউজ করবেন সেগুলো একটু টাইম দিতে হবে, একটু আপনাকে ওয়েট করতে হবে যে ভাই এই জিনিসটা একটু আমি ধৈর্য ধরে শিখতেছি, যেহেতু করতেছি, আমি একটু আস্তে হাঁটি। আমি আজকে 1 মাসে মানে এই ডিসেম্বর মাসে আমি একটু কম প্রফিট করলাম, 100 থেকে আমি এই জায়গায় 200 করলাম। এই 200 করতে, এই 200 যে করছি একটু কষ্ট হয়ে গেছে, এই 200 করতে আমার যে এক্সপিরিয়েন্সটা আমি হয়েছে, এটা কিন্তু আমার $10,000 এক্সপিরিয়েন্স হয়ে গেছে। যেটা আমি $10,000 হারাইয়া শিখতাম, সেটা আমি $100 প্রফিট করে, কম প্রফিট করে আমি শিখছি। সেই জায়গায় আমার এক্সপিরিয়েন্সটা আমি নিতে পারছি। এক্সপিরিয়েন্স যখন আপনি $10,000 হয়ে গেছে, তখন পরবর্তী 200 থেকে 10,000 করা আপনার জন্য কোনো ব্যাপার হবে না। আপনাদের ফার্স্টে ফোকাস করতে হবে যে 100 থেকে আমি 200 করব। আমি এই
200 করার সময় যখন লাভ লস করবো, ওইখানে আমার এক্সপিরিয়েন্স হইতেছে, আমার এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করতেছি, অনেক কিছু আমি শিখতেছি, নতুন নতুন আমার কাছে ক্যান্ডেল চোখে পড়তেছে। ক্যান্ডেলের সাইজ মার্কেটে হরেক রকমের হয়, সব এমন যে হবে, কিছু কিছু আবার এমনও হয়, কিছু কিছু আবার এমনও হয়, কিছু কিছু আবার এমনই হয়। সাইজ থাকে, উইক থাকে, আপনার বডি থাকে, মার্কেটে হাজার রকমের সাইজের ক্যান্ডেলের ক্যান্ডেল থাকে, মার্কেটে হাজার রকমের মার্কেট স্ট্রাকচার হয়। তো আপনাকে সিনারিও বুঝে কিভাবে হ্যান্ডেল করতে হবে, মার্কেট স্ট্রাকচার দেখে মানিটাকে ম্যানেজ করে প্রথম অবস্থায় ধীরে ধীরে গ্রো করবেন, তারপর সাইকোলজি যখন আস্তে স্ট্রং হবে তখন সাইকোলজি আপনার অটোমেটিক স্ট্রং হয়ে যাবে। যখন আপনি প্রতিদিন নিজেকে 10% 20% ভিতরে কন্ট্রোল করতে পারতেছেন, ইজিলি আপনি গ্রো হবে। যেমন ধরেন যে আমি এখান থেকে কারে উদাহরণ দিব, অনেকে দিছেন, দাঁড়ান দেখি কারে দেওয়া যায়। আচ্ছা রাজীব ভাইয়ের উদাহরণ দিই। রাজীব ভাই আচ্ছা ড্র করে না, রাজীব ভাই কিন্তু প্রথম অবস্থায় একটু হতাশ হয়ে গেছে, কি রে আমার একুশি আসতেছে না, হইতেছে না, মানে উনি চাইতেছে ডেমোতে যেভাবে উনি কম্পাউন্ডিং মারতেছিল 20 30 100 200 দিয়ে, উনি ওইটা রিয়েলে চাইছিল। আমি ওনাকে জাস্ট বলছি রিয়েলে আপনি 10% গ্রো করার চেষ্টা করেন, আর যদি নাও পারেন, মানে ওইটা যদি আপনার নাও পোষায়, $30 বেশি যাওয়ার দরকার নাই, 30 থেকে $40 বেশি যাওয়ার দরকার নাই। আমি 30-ই বলছি ভাই, 30-এর উপর যাওয়ার দরকার নাই, এর বেশি যাওয়াটা রিস্কি হয়ে যাবে, যেহেতু এখন নতুন। $30 যখন প্রফিট করবেন, আপনার প্রফিটও পকেটে থাকতেছে, রিস্কও যাওয়ার লাগতেছে না, আমার রিস্কও নিতে অতটা লাগতেছে না। তো প্লাস আমি অনেক কিছু শিখতে পারতেছি। এখন প্রথম দিন উনি 20 করলো, পরের দিন উনি 24টা 25 করলো, পরের দিন উনি 40 করলো, এখন আজকে না কালকে দিল 58 সামথিং দিছে। তো উনি এটা গ্রো হইতেছে না ওনার, উনি ফার্স্টে এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে গ্রো করছে, পরে কিন্তু ওনার সেম এখান থেকে এখানে চলে আসছে, দেখেন এখান থেকে পরের দিন আমার 100-এ চলে যাবে। তো 100-এ আমি সাজেস্ট করবো না, 50 পর্যন্ত থাকুক, এটার ভিতরে ঘোরাফেরা করুক অন্তত 1 মাস। এটা এই পর্যন্ত যখন মানুষ মানে সাইকোলজিক্যালি স্ট্রং হয়ে যাবে, জিনিসগুলো একটা পজিশন পর্যন্ত বারবার ধরে রাখতে পারতেছে, বারবার প্রফিট আসতেছে, তখন ইজিলি যে কোনো সময় পুশ দিয়ে 100-তে চলে যেতে পারবে। তখন পরের মাসে নেক্সট ইয়ারে উনি 100 করে টার্গেট করুক। প্রথম অবস্থায় এই জিনিসগুলোকে আপনাকে ধরে রাখা, এই পর্যন্ত যাওয়া, এই পর্যন্ত আস্তে আস্তে গ্রো করা, এটাই হচ্ছে যে মেন। আমি 1 মাস পরে হই না, 1 মাস পরে আমি 100 ইনকাম করি না, সমস্যা কি? মার্কেট তো আমার থেকে পালা যেতেছে না, টাকা তো আসবে। অন্তত 1 মাস আমি ছোট অ্যামাউন্ট গ্রো করি, ছোট অ্যামাউন্ট দিয়ে মানে যদি গ্রো করি 10% প্রফিট টার্গেট রাখি, সমস্যা কি? ওকে, এখন আসি আমাদের মানি ম্যানেজমেন্টে আসি। মানি ম্যানেজমেন্ট হচ্ছে যে আমাদের যে অ্যামাউন্ট আমি ডিপোজিট করব ওইটা অবশ্যই 150 প্লাস হইতে হবে। কারণ হচ্ছে যে 100 নিচে যদি আসে, আপনার মাথার ভিতরে এমন জিনিস খেলে যে হ্যাঁ আমার 100 কম, কিন্তু 100 যদি থাকে, 100 কমে আসতে কিন্তু আরো 50 প্লাস থাকে জিনিসটা। তো এই ক্ষেত্রে আপনার সাইকোলজি ভাবে আপনি ওইটা উইক হবেন না। যদি ট্রেড করেন $2 দিয়ে আপাতত কম্পাউন্ডিং করার চেষ্টা করুন, বা $3 দিয়ে। তো রিস্ক লিমিট হচ্ছে আমার কত, 1% কি 2%, ম্যাক্সিমাম আমি 2% পর্যন্ত এখন নতুন অবস্থায় 2% বেশি রিস্ক লিমিট নিবো না। যদি আমি 2% রিস্ক লিমিট নেই, মানে আমি 2% নিয়ে আমি আজকে ট্রেড করব, আমার স্টপ লস হচ্ছে যে 8%। 8% কত? যদি আমি $100 ডিপোজিট করি, আমি 2% যদি আমি ট্রেড রিস্ক নেই, মানে $2, আর রিস্ক লিমিট যদি আজকে স্টপ লস যদি 8% হয়, মানে $8। এখন আমাদের করতে হবে 10% গেইন। এখন 10% গেইন করতে হলে আমাদের কি করতে হবে? $2 দিয়ে কম্পাউন্ডিং মারতে হবে, 2 স্টেপ বা 3 স্টেপে যেতে হবে। 2 থেকে করলাম 4 5 স্টেপে, 4 থেকে করলাম 8 সেকেন্ড স্টেপে। তো ওকে, এখন ফাইন, এখানে পাইতেছি আমি 2, তো এখানে পাইতেছি আমি 8। এখানে আমি যদি $2 পাই, প্রফিট টার্গেট 2, ধরলাম যে 1.70 পাইলাম। আমি যখন আবার এই জায়গায় 4 বসাইতেছি, আবার আমি পাইতেছি 8, মানে এখান থেকে আমি 8 আসতেছে, তো বাদ দিলাম, এখান থেকে 4 বাদ দেন, প্লাস 4 আসতেছে আমার এই জায়গায়। তো মধ্যে যে 3 পয়েন্ট সামথিং আসতেছে, 3.70 বা 60 ধরলাম। তো আসছে কত? 3 আর 1 4, 4 আর এই জায়গায় 5.60।
5.60 কি আমি ক্যালকুলেট করি, 3 1 4, হ্যাঁ 5 আমার আসতেছে 20 আসতেছে সাপোজ। ওকে, আমার ধরুন যে আমি 2 স্টেপ পাইতেছি, $5.20 আমি প্রফিট পাইতেছি। এখন আমি নেক্সট স্টেপে যাব। এখন আমি 8 দিয়ে থার্ড স্টেপ 8 দিয়ে 16 নিয়ে আসলাম। তো এখানে যে আমার পার্সেন্টেজ বাজে 14 সামথিং কিছু আসবে, 14 সামথিং, যে মানে ব্রোকার পার্সেন্টেজ 15% যে একটা আপনি একটা যদি ট্রেড করে দেখবেন যে 80% আছে 90% আছে সামথিং কিছু আছে, তো 80% করে ধরতেছি, $14 ধরলাম। এখান থেকে আমি যদি 8 বাদ দেই তো আমার থাকে কত, আরো 8 দুগুণা 16, 6 থাকে। এখানে 5.20 প্লাস 6, তাহলে আমার ইজিলি আসতেছে কত, 5 6 11, $11.20। আমার ইজিলি 3 স্টেপে $11.20 আসতেছে 3 স্টেপে। ওকে ফাইন, আমি মনে করেন যে সবার 3 স্টেপ যাবো না, সবাই 2 স্টেপ করে করব। তো সেক্ষেত্রে আপনি করবেন $3 দিয়ে 2 স্টেপে ফিনিশ। 3 থেকে 6, 6 থেকে 12। তো আপনার এই স্টেপে যেতে পারেন, একটা করেও করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি এই স্টেপে করবো না, আমি 2% রিস্ক নিব, তো সেক্ষেত্রে আমার $8 যেহেতু এ আছে, আমি 2% করে কম্পাউন্ডিং করব। 2 থেকে করব 4, 4 থেকে করব 8। তো আবার আমি $2 দিয়ে কম্পাউন্ডিং করব, 2 থেকে 4, 4 থেকে 8। তো তখন আমাদের কত আসছে, 5.20, 5.20 ইজিলি $10.40 আমার আসতেছে রিস্ক ফিচার। আমি 2টা ট্রেড করব, ভালো জায়গায় পাবো, ভালো জায়গায় আমি পরপর 2টা ট্রেড করবো 2% রিস্কে। তো এখন আমাদের লস হলে সর্বোচ্চ আমি 8% পর্যন্ত আমি লস করতে পারবো, এর বেশি আমি করব না। এই 8%-এর ভিতরে আমি যদি 2% করি আমি 4 বার সুযোগ পাবো। 4 বার সুযোগের ভিতরে যে কোনো 1 বার বা 2 বার তো আমার প্রফিট আসবে মার্কেট, আমি হিট করতে পারবো, 2টা তো পরপর হিট করতে পারবো। তো ইজিলি আমার ওই 8%টা রিকভার হয়ে যাবে। যখন রিকভার হয়ে যাইতেছে, ধরেন যে আমার $8 রিস্কে, আমি মনে করেন যে 3 স্টেপ আমি লস করে ফেলছি, মানে 6% আমি লস করে ফেলছি। স্টপ লসের 6% শেষ, আমার আর 2% বাকি আছে হাতে। ওকে ফাইন, এই 2% যদি আপনি গেইন করেন, কত গেইন করছেন, আমার আমি 2 বার কম্পাউন্ডিং করতেছি, আমি 5.20 পাইতেছি 2 বার কম্পাউন্ডিং করে। তো যদি আমি 2 বার কম্পাউন্ডিং $5.20 পাইতেছি, তো আমি লস করছি কত, 6 আসতেছে 5.20। তো এর মানে কি আমি আরো 80 সেন্টের লসে আছি। কিন্তু আপনি ওই লসটা না দেখে আমি আরো 2 বার চান্স পাইতেছি হাতে, $2 করে 2% করে আমি আরো 2 বার রিস্ক নিতে পারবো। যেহেতু আমি একবার প্রফিটে চলে আসছি, এই 2 বার আমি আবার কাজে লাগাবো। এই 2 বারে যদি দোনোবারে যদি আপনার 2 স্টেপ কম্পাউন্ডিং করে ফেলেন, ইজিলি টার্গেট ঠিক 10.20 সামথিং যদি আসেও, ইজিলি আপনার টার্গেট হিট করে ফেলছেন। এভাবে চিন্তা করবেন, ফার্স্টে আমার $8 টার্গেট থাকবে, $8 লস রিমেজ থাকবে 8%-এ। তারপর এখানে যদি আমি 3টা যদি আমি পরপর ফেল করি, 4 নাম্বারটা যদি আমার সাকসেস হয়ে যায়, 2 স্টেপ যদি সাকসেস হয়, 3 স্টেপ হলে তো আমার লস রিকভার করে উল্টা আমি আরো $4 প্রফিটে থাকবো। 3 স্টেপ $4-5 প্রফিট থাকবো 3 স্টেপে গেলে। আর 2 স্টেপে যাই, আমার লসটা রিকভার হয়ে যাবে। লসটা রিকভার যদি হয়ে যায়, আমি আরো হাতে 2 স্টেপ পেয়ে যাব, 2 স্টেপ 3 স্টেপ পেয়ে যাব। আমি এখানে $2 করে $6 পাইতেছি। তো $6 আমি ইউজ করলাম, মানে আমার 3টা সুযোগ পাইতেছি। 3টা সুযোগকেও আমি এটা আবার তুলে ফেলতে পারবো, যে কোনো একটা তো আমার সাকসেস হবে। 2 স্টেপ 3 স্টেপ ইজিলি আমার 10% গ্রো হবে। এভাবে চিন্তা করবেন, গ্রো তো হবেই হবে। ওইটা 10% যদি আপনি ফিক্সড করে রাখেন, জিনিসটা এইভাবে চিন্তা করবেন যে হ্যাঁ আমি 10% করবো, এর বাইরে করবো না, করে ইজিলি মার্কেটে প্রফিট বাইর করা পসিবল। আপনাদের অতি লোভ আর উল্টাপাল্টা জায়গায় ট্রেডের কারণে আপনার লস করেন, কনফিডেন্স ডাউন করেন। বুঝাতে পারছি না, কেউ বুঝেন না এখনো জিনিসটা আমি কি বুঝেছি? না এমনও কেউ আছেন না ভাই, আমি বুঝি না এখনো, জিনিসটা আবার বুঝাইতেন। ক্লিয়ার হয়েছি ভাই, অনেক ইম্পর্টেন্ট জিনিস। ক্লিয়ার ভাই, ক্লিয়ার। ভাই আজকের বিষয়টা অনেক ভালো হয়েছে। শুনেন, এখন দয়া করে শুরু অবস্থায় 10% বেশি রিস্ক দরকার নাই, মানে 10% বেশি প্রফিট করার দরকার নাই। আপনি এখন প্রফিট করতে যখন যাবেন, উল্টা অ্যাকাউন্ট জিরো করতে পারেন লোভের কারণে। এখন আমি আস্তে আস্তে আগাই, আমার একটু এক্সপিরিয়েন্স যদি হবে, যখন আপনার এক্সপিরিয়েন্স হবে, এক্সপিরিয়েন্স কিন্তু ম্যাটার করে অনেক কিছু, অনেক অ্যাকুরেসি বুস্ট করে এক্সপিরিয়েন্স। আপনার এক্সপিরিয়েন্স যদি হয়ে যায় একবার,